মালদা জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক হলো হাবিবপুর, বামনগোলা ও গাজল। ফলে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালুর দাবিতে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের অনুমোদন সাপেক্ষে মালদার বামনগোলার পাকুয়াহাট ডিগ্রি কলেজে শুরু হয়েছে সাঁওতালি ভাষায় পঠন পাঠন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কলেজে ভর্তি প্রক্রিয়া। স্নাতক স্তরে মোট 30টি আসনের মধ্যে 28টিতে পড়ুয়া ভর্তি হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে প্রথম মালদা জেলায় সাঁওতালি ভাষায় স্নাতক স্তরে পাঠদান শুরু হওয়ায় খুশি আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। তবে শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠন চালু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে পড়ুয়ারা। যদিও খুব শীঘ্রই এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ। যেহেতু মালদা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাকুয়াহাট ডিগ্রি কলেজে প্রথম সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে, এতে আমরা খুবই খুশি। কিন্তু এখনো পর্যন্ত আমরা সাঁওতালি ভাষার টিচারকে এখনো পাইনি, বা আমরা পাকুয়াহাট ডিগ্রি কলেজে টিআরসি স্যারকে বলেছি যে খুবই শীঘ্রই যেন একটা টিচার যেন নিয়োগ হয়, তা আমরা বলছি। এটা তো অবশ্যই একটা খুব ভালো বিষয়। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের যে আদিবাসী মানুষেরা, তাদের একটা দাবি ছিল যে আদিবাসী ভাষা অথবা অলচিকিতে পড়াশোনা করানো হোক, কেননা হবিবপুর এবং বামনগোলা এখানে প্রায় 20% আদিবাসী অধ্যুষিত লোক রয়েছে। তাদের ছেলে মেয়েদের কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পাকুয়াহাট ডিগ্রি কলেজে এই অলচিকি চালু হচ্ছে। এই বছর থেকেই চালু হয়েছে এনইপির আন্ডারে। এখন পর্যন্ত কি চালু হয়ে গেছে? হ্যাঁ, চালু হয়ে গেছে, এবছর চালু হয়ে গেছে। এই কলেজে মানে বিভিন্ন জায়গায় তো চান্স পাবে এই আদিবাসী। কতগুলো সিট রয়েছে? 30টা সিট। হায়ার এডুকেশন আমাদেরকে 30টা সিটে নেওয়ার কথা বলেছে, হায়ার এডুকেশন এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। হায়ার এডুকেশন পারমিশন দিয়েছিল, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তারপরে যে চিঠিটা করেছে আমাদেরকে, সেখানে 30টা মাইনর কোর্সে ভর্তি হতে পারবে 30 জন স্টুডেন্ট। এই বছর কতগুলো ভর্তি হয়েছে? 28 জন।